শোনো মা বেহুলা, আজের রাত্রি বড় দুর্দান্ত। শোনো মা, আজ রাত্রি কাটলে তুমি হবি চম্পক নগরের রাজরানী, আর লক্ষিন্দর হবে রাজা। দেখবে দেখবে কানি যেন কোনো অমঙ্গল না ঘটায়। নেড়াই, তুমি যেন ভালোভাবে বাসর জাগাবে। বাসর জাগায় জাগায় রে কি দিব তুলনা, দিনের মতো রাতকে করেছে চাঁদ বেনা। বাসর জাগায় জাগায় রে কি দিব তুলনা, দিনের মতো রাতকে করেছে চাঁদ বেনা। বাসর জাগায় জাগায় রে কি দিব তুলনা, দিনের মতো রাতকে করেছে চাঁদ বেনা। প্রিয়ে প্রিয়ে, আমায় খিদে পেয়েছে। এত রাত্রে খাবার কোথায় পাবো গো? চাল ডাল জল কাঠ কোথায় পাবো গো? প্রিয়ে প্রিয়ে, ওই নারিকেলের জল লাও, মঙ্গল ঘর থেকে চাল লাও, আর বস্ত্র ছিঁড়ে ভাত রন্ধন করো বেহুলা। তাই করি স্বামী। কই স্বামী তো ঘুমোচ্ছে। কই কই প্রাণনাথ তো জাগলো না। তবে মঙ্গল ঘটে জল আছে, ছিটিয়ে দিচ্ছি। নিয়তি আমায় মেরে ফেললো। স্বামী, অশুভ কথা কেন বলছো স্বামী? বেহুলা, আমায় পাশা খেলতে ইচ্ছে হচ্ছে, পাশা নিয়ে এসো। পাশা দুজনে মিলি, পাশা খেলিব রে সারা সারি, খেলিব পাশা দুজনে মিলি। শোনো শোনো গো বেহুলা আমারি বচন, শোনো শোনো গো বেহুলা আমারি বচন। ধৈর্য না ধরিতে পারি দাও আলিঙ্গন, শুনো শুনো গো বেহুলা আমারি বচন। ধৈর্য না ধরিতে পারি দাও আলিঙ্গন, শুনো শুনো গো প্রিয় আলিঙ্গন দাও। আমি বেহুলা সুন্দরী, আমার কচি উমারে, কাঁচা
আমি বাঁশের ব্যাপারি, কচি বাঁশে টান দিলে ভালোভাবে পাই। তুমি বেহুলা সুন্দরী, আমি বাঁশের ব্যাপারি, কচি বাঁশে টান দিতে ভালোভাবে পারি। তুমি হবে পান সুপারি, আমি হব জাতি, দুজনেতে মিলে মিশে কাটবো সারা রাতি, কাটবো সারা রাতি। তুমি হবে পান সুপারি, আমি হব জাতি, দুজনেতে মিলে মিশে কাটবো সারা রাতি, কাটবো সারা রাতি। তুমি হবে বটবৃক্ষা, আমি হব লতা, দুজনেতে মিলে মিশে বলবো মনের কথা, বলবো মনের কথা। তুমি হবে বটবৃক্ষা, আমি হব লতা, দুজনেতে মিলে মিশে বলবো মনের কথা, বলবো মনের কথা। প্রিয়, আর পাশা খেলতে আমি পারবো না। সবাই ঘুম পাচ্ছে বেউল্লা। হে ভগবান, প্রাণনাথ পাশা খেলতে খেলতে ঘুমিয়ে পড়ল। আজ রাত্রি বড় বিভ্রান্ত, কে জানে এ অভাগিনীর কপালে কি ঘটে। নেতা সখী, এখন করি কি উপায়? বেহুলা তো এখনো জেগে আছে। শোনো গো মনসা, তুমি এখন উদয়পঙ্খ নাগকে স্মরণ করো। পাহাড়ে পর্বতে চিতি উদয় পঙ্কনা, কোনা গেতে পুরাইবে আমার মনসা। পাহাড়ে পর্বতে চিতি উদয় পঙ্কনা, কোনা গেতে পুরাইবে আমার মনসা। আমায় ডাকছে। হ্যাঁ বাবা, ডেকেছি। যাও তুমি সাঁতালি পর্বতে লোহার বাসর ঘরে লক্ষিন্দরকে দংশন করে এসো। জয় মা। এসো এসো, বাটিতে দুধ খই আছে, খেয়ে নাও। এ কি নেতা সখী, নাগ তো বেহুলার কাছে বন্দী হয়েছে। শোনো গো মনসা, এখন তুমি ইন্দ্রের কাছে যাও আর চারখানা মেঘ চেয়ে নাও। তাই করি নেতা। জয় ইন্দ্রদেবের জয় হোক, ইন্দ্রদেবের জয়। কি
কি জন্য এসেছো মা পদ্মা? ইন্দ্রদেব, আমার চারিখানা মেঘ চাই। আবর্ত, সাবর্ত, দর্ম আর পুষ্কর। যাও মা পদ্মা, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। কোথায় আছেন ইন্দ্রদেবী? কোথায় আছো তুমি? বিপদে পড়িয়া ডাকে ওরে রণদিনী, ওরে রণদিনী। মা, মা আমায় ডেকেছো? হ্যাঁ দেবী, যাও তুমি সাঁতালি পর্বতে গিয়ে বেহুলার চোখের উপর বসো। কোথায় আছো ব্রহ্মদেব? কোথায় আছো তুমি? এই কে আমায় স্মরণ করেছে? ব্রহ্মদেব, আমি পদ্মা। আজ রাত্রে তুমি আরো দ্বীপ প্রহর বাড়িয়ে দাও। যাও মা পদ্মা, কোনো চিন্তা নেই। আজ এ রাত্রি হবে ষষ্ঠম প্রহর। নেতা সখী, এরপর করি কি? তুমি এখন ঢোঁড় আর ঢামনকে স্মরণ করে কালিনীকে ডাকতে পাঠাও। বাছা ঢোল রে ঢামনা, বাছা ঢোল রে ঢামনা, কালি দহে কালি আছে ডেকে এলো না। বাছা ঢোল রে ঢামনা, বাছা ঢোল রে ঢামনা, কালি দহে কালি আছে ডেকে এলো না। জয় মা। কি জন্যে আমায় ডেকেছ মা? যাও কালিনী, তুমি সাঁতালি পর্বতে লোহার বাসর ঘরে লক্ষিন্দরকে দংশন করে এসো। মনে রেখো, ঈশান কোণে ছিদ্র আছে। মা, আমি বিনা দোষী লক্ষিন্দরকে কি করে দংশন করব? কালিনী, তুমি লক্ষিন্দরের পদতলে থাকবে। যখন লক্ষিন্দর তোমার মস্তকে পদাঘাত করবে, তখন সেই দোষে লক্ষিন্দরকে দংশন করবে। সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী থেকো সর্বদেব, বিনা অপরাধে লক্ষিন্দর আমার মস্তকে পদাঘাত করেছে। আর আমি সেই অপরাধে লক্ষিন্দরকে দংশন করলাম। বাঁচাও, বাঁচাও! এ কি, এ কি? কালিনী আমায় দংশন করে আবার পালিয়ে যাচ্ছে। আমার কাছে তো কিছু নেই, তবে এই জাঁতি ছুঁড়ে মারবো। এই জাঁতি ছুঁড়ে মারছি। ওই তো, ওই তো নেজ কেটে পড়লো। উহ,
আর দাঁড়িয়ে থাকতে পারছি না। উঠো উঠো ওগো বেহুলা, কত নিদ্রা পাও, মরে দংশে কালি নাগে কি করি উপায়। উঠো উঠো ওগো বেহুলা, কত নিদ্রা মরে দংশে কালি নাগে কি করি উপায়। উঠো উঠো ওগো বেহুলা। তুমি তো ঘুমিয়ে আছো, কিন্তু আমি জানি তুমি এখন উঠবে না। কারণ কারণ তুমি কাল নিদ্রায় আচ্ছাদিত আছো। দেখো বেহুলা, দেখো তোমার স্বামী কেমনই ওখানে মারা যায়। তুমি তো কাল ঘুমিয়ে আছো, জানতে পারবে না যে আমি কি করে প্রাণ ত্যাগ করেছি। এই ভোজপত্রে আমি সমস্ত কথা লিখে যাচ্ছি। বেহুলা, তোমাকে কত যে জাগাবার চেষ্টা করলাম, কিন্তু তুমি তো জাগলে না। কারণ তুমি কাল ঘুমিয়ে আছো। আমি জাঁতি ছুঁড়ে মেরেছি, সেই সাপের লেজ কাটা আছে, আর আমি মিথ্যে পাচ্ছি না বেহুলা। তবে বিদায় বেহুলা, বিদায় বেহুলা। কই, আমি কি ঘুমিয়েছিলাম? প্রাণনাথ কোথায় গেল? স্বামী, স্বামী, কি হলো তোমার? পড়ে আছো কেন? ও ও, তুমি তো মৃত প্রায় হয়েছো। ওঠো ওঠো প্রাণনাথ। প্রাণনাথ তো উঠলো না। এ আমার সাপের লেজ। বুঝলাম তোমায় কালিনাগ দংশন করে চলে গেছে। বিধি, কি করেছো আমার? আমি বুঝলাম। আমারই বাড়ির কাছে বিনোদ বিহারী আছে, তাকে একবার স্মরণ করি।
তাই আমায় স্মরণ করেছে। ও মা বেহুল্লা, মনে হয় কোনো বিপদে হবে, যাই। আমার নামটি বিনোদ বিহারী, মরা মানুষ বাঁচাতে পারি। আমার নামটি বিনোদ বিহারী, মরা মানুষ বাঁচাতে পারি। আমায় কি জন্য ডেকেছ মা বেহুল্লা? আমার স্বামীকে সাপে দংশন করেছে। আচ্ছা মা, চেষ্টা করছি। মা বেহুল্লা, মনে হয় তোমার স্বামী বেঁচে গেছে। ওঠো ওঠো প্রাণনাথ, ওঠো। কই কই আমার স্বামী বেঁচে নেই বিনোদ। আচ্ছা মা, তোমার স্বামীকে কি সাপে দংশন করেছে? আমার স্বামীকে কাল সাপে দংশন করেছে। যাকে কাটে কাল সাপে কি করিবে অজার বাপে, যাকে কাটে কাল সাপে কি করিবে অজার বাপে। কালো কোকি করে আর কেন ডাকো ভেঙেছে গলার কপাল তোরাই সুখে কালো কোকি করে আর কেন ডাকো ভেঙেছে গলার কপাল তোরাই সুখে থাকো। ও মা মনসা গো, ও মা চলো আমার প্রাণেতে, হাতের শাঁখা মাথার সিঁদুর মুছাইলে কেন। ও মা মনসা গো, ও চলো না তোর প্রাণে, হাতের শাঁখা চিতার সিঁদুর মা মুছাইলে কেন। বলে নেড়াই, ও নেড়াই নফর, আদেশ করুন মহারাজ। যাও নেড়াই, বাসরের সংবাদ নিয়ে এসো। আয় মহারাজ। বলো নেড়া, বাসরের সংবাদ কি? তুমি এত আক্রান্ত কেন? এ বলিব মহারাজ, শেষ রাত্রিতে কারিণী দংশনে লোকায় প্রাণ ত্যাগ করেছে। কি বলিলে নেড়া, আমার লোকায় প্রাণ ত্যাগ করেছে? চলো চলো নেড়া, আমাকে বাসরে নিয়ে চলো। আমি আর স্থির রইতে পারছি না। চলুন মহারাজ। মা বেহুলা, আমি কি শুনছি? আজকে কাল রাত্রে প্রাণনাথকে কাল সাপে দংশন করে চলে গেছে। এই দেখুন অন্তিম কালে এই ভোজপত্র লিখে গেছে। নেড়াই নেড়াই, যাও তুমি চন্দন কাঠ নিয়ে এসো। আজ আমি নিজের হাতে
নিজের হাতে লোখাইকে চিতায় সাজাবো। জয় মহারাজ। আয় লোকাই কোথা গেলে আমাকে ছাড়িয়া, তোমার জন্য ওরান দিব গরল খাইয়া। আয় লোকাই কোথায় গেলে আমারে ছাড়িয়া, তোমার জন্য পরাণ দিব গরল খাইয়া। বেলা চল রে বেলা চল, আমার দুঃখের বেলা চল। বেলা চল রে বেলা চল, আমার দুঃখের বেলা চল। বেলা চল রে বেলা চল, আমার দুঃখের বেলা চল। এ কি আমি কি দেখলাম? ওই মেয়েটি নিজের ছেলেকে পাথর চাপা দিয়ে রাখলো, আবার তাকে জ্যান্ত করে নিয়েছে। ওটা কে? কে ওটা? আমি বুঝতে পারলাম না ওইটা কে। এ কি আশ্চর্যের কথা! মাসি কাপড় কাচা রে টেনে বাঁধে বোঝা, নিজের চাকে নিজে মরা নিজে সাজে রোজা। মাসি কাপড় কাচা রে টেনে বাঁধে বোঝা, নিজের চাকে নিজে মরা নিজে সাজে রোজা। মাসি, আমাকেও ইন্দ্রপুরের সঙ্গে নিয়ে চলো, আমিও যাব, সে দৃশ্য দেখে নিয়ে আসবো আমি। এত সুন্দর কাপড় কে কেচেছে? কোন সতী নারীর কাজ হবে। আমার সঙ্গে এক সুন্দর নারী ছিল, সেই কেচেছে। তাকে ডেকে নিয়ে এসো তো। এই তো, এই তো সেই সুন্দর নারী। কি জন্যে শিশু মা? দেবরাজ, আমার স্বামীর প্রাণ বাঁচাতে এসেছি। শোনো মা, তোমার স্বামীর প্রাণ মনসা ছাড়া কেউ বাঁচাতে পারবে না। তুমি শিবের কাছে যাও। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। কে কে কি জন্য এসেছো? মহাদেব, আমি বেহুলা। আমার স্বামীর প্রাণকে বিষহরি হরণ করেছে। তাই আমি আমার স্বামীর জীবন ফিরে চাইতে এসেছি। সে কি পদ্মা তোমার স্বামীর প্রাণ হরণ করেছে? পদ্মা, পদ্মা এখানে এসো। জয় পিতা। পদ্মা, তুমি বেহুলার স্বামীর প্রাণ হরণ করেছ? বেহুলার স্বামীর প্রাণকে হরণ করিনি আমি। কে করেছে আমি জানি না। কি প্রমাণ আছে যে আমি তার প্রাণ হরণ করেছি? এই তো কালীনাগের সেই কাটালেজ আমার সঙ্গেই আছে। আমার স্বামী জাতি ছুঁড়ে তাকে মেরেছিল,
তখনই এই লেজ কেটে পড়েছিল। শোনো বেহুলা, তোমাদের আমার একটি শর্ত পালন করতে হবে, তবে তোমার স্বামীর জীবন ফিরে পাবে। বলো মা, কি শর্ত পালন করতে হবে? শোনো বেহুলা, তোমার শ্বশুরকে আমার পূজা করতে হবে। ওকে বলবে সে আমার পূজা দেয়, নিশ্চয়ই তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দেব। মা, আমি আপনাকে কথা দিচ্ছি, আমার শ্বশুর তোমার পূজা করবে। আমি সকল দেবতাকে সাক্ষী রেখে এই কথা বললাম। তবে দেখো তোমার স্বামী বেঁচে গেছে। হে মা, তুমি কে? আমার নাম বেহুলা ডমি। তোমার বিয়ে হয়েছে কি? হ্যাঁ মা, আমার বিয়ে হয়েছে। তোমার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম কি করে বলবো মা? আমি ইঙ্গিতে বলছি, তুমি বুঝে নাও। সে আঙ্গুলের ডগায় কি আছে? লোখাই। আচ্ছা মা, তোমার শ্বশুরের নাম কি? মা, আমি শ্বশুরের নাম কি করে বলবো? আমি ইঙ্গিতে বলবো, তুমি বোঝো। ওই যে রাত্রিতে আকাশে কি ওঠে? স্বামী, স্বামী। শোনকা, এত চেঁচামেচি করছো কেন? আমাদের হারানো মানিক ফিরে এসেছে স্বামী। কই আমার লোখাই কোথায়? বলো মা, তুমি কি চাও? শ্বশুর, আপনাকে একটি শর্ত পালন করতে হবে। বলো মা, তুমি যা বলবে আমি তাই করব। আপনাকে মনসার পূজা করতে হবে। না, তা আমি করতে পারবো না। আমি কোনোদিন চিয়াংমুড়ি কানির পুজো করব না। স্বামী, যখন আমাদের হারানো মানিক ফিরে এসেছে, তখন তুমি দেবী মনসার পূজা করবে না কেন? শোনো চাঁদ, মনসা আমার কন্যা, তুমি তার পুজো করো। হ্যাঁ, সত্যই তো, এখন আমি হারানো মানিককে পেয়েছি। ঠিক আছে মহাদেব, আমি মনসার পুজো করব। তবে আমি ডান হস্তে পুজো দিতে পারবো না, আমি বাম হস্তে পুজো দিব। আমি তাতেই সন্তুষ্ট হব চান। নেড়াই নফর, জয় মহারাজ। আদেশ করুন মহারাজ। নেড়াই, যাও আমার বাগান থেকে ফুল পাতা তুলে নিয়ে এসো। আজ আমি মা মনসার পুজো করব।
অস্থিকাশ্য মুনির মাতা ভগনী বাসুকিস্তথা জয় জলৎকার মুনি পত্নী মনসা দেবী নমস্তুতে। শোনো চাঁদ, আমি তোমার পূজায় সন্তুষ্ট হয়েছি।